বাবরি মসজিদের বিরোধিতা মেনে নেব না। যা হবে হবে। আপনি বড় ইসলামের দরদ দেখাচ্ছেন। যখন 1992 সালের 6 ডিসেম্বর মাত্র 5% উগ্র হিন্দু, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং পার্টি গোটা ভারতবর্ষ থেকে তারা ইটের শিলা পুজো করে নিয়ে গিয়ে বিজেপির নেতা মুরলী যোশী আর কংগ্রেসের প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও দিনের আলোয় নির্বাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত অত বড় একটা ধাঁচা, অত বড় একটা 464 বছরের মসজিদ ভেঙে দিয়ে যখন 5% হিন্দু উল্লাস প্রকাশ করেছিল, নাজমুল আপনি কোথায় ছিলেন সেদিন? কেন আপনার জবান দিয়ে প্রতিবাদ করেননি? আপনি আজকে বেশি চটি চাপটা লেগেছেন। অনেক সহ্য করেছি। আপনি ভগবান গোলায় বাড়ি, আমি লাল গোলায় যাই। আপনার কিছু করার থাকলে আপনি আমাকে করে নেবেন। এরপরে বেলডাঙ্গায় যেদিন বাবরি মসজিদের মিটিং করতে আসবেন, কে কে আপনার সঙ্গে আছে? আপনাকে তুলে এনে রাস্তায় ফেলে পিটাবো, রাস্তায় ফেলে পিটাবো। নাজমুল, তোমাকে তোমার কোন বাপের ক্ষমতা আছে? মমতা ব্যানার্জি তোমাকে কতটা শেল্টার দেয় আমি হুমায়ুন কবির দেখে নেব। আমি পরিষ্কার কথা বলছি। অনেক সহ্য করেছি, আর না। এখনো আমাকে অমুসলিমদের ধমকি খেতে হচ্ছে, আমাকে প্রতিনিয়ত। আবার তোমরাও আমাকে এটার সমালোচনা করছো, করো। অনেক লোক অনেক রকম ভাবে কথা বলেছে বিগত 2 মাসে। 6 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি 1 মাস, আজকে 8ই ফেব্রুয়ারি, পুরো 2 মাস 2 দিন বা 2 মাস। এই 2 মাসে অনেক কথা শুনেছি। আজ পর্যন্ত বাবরি মসজিদের নগদ টাকা 10 কোটি সামথিং হয়েছে। বিদেশ থেকে যারা টাকা দিতে চেয়েছিল, আজও পর্যন্ত ব্যাংকের কিছু টেকনিক্যাল বিষয় আছে, এসবিআই কে বারবার বলার শর্ত অডিট করে বাংলার মানুষকে জানাবো, আমরা কোনোদিন হারাম খাই না, হারামের দিকে তাকাই না। আমরা কোনোদিন একটা মসজিদের ফাউন্ডেশনের টাকা যেন আল্লাহ আমাদেরকে কোন রকম একটা টাকাও তছরূপাত করার হিম্মত যেন আমি না দেখাই। অথচ এত সমালোচনা। ভারতবর্ষে যতগুলি রাজনৈতিক দল আছে, সেই দলরা যখন দল খুলে বিভিন্ন ব্যবসাদারদের সাথে, বিভিন্ন শিল্পপতিদের সাথে টাকা নেয়, তারা সেই টাকার হিসাব কাউকে জানতে দেয় না। 10 টাকা পেলে 5 টাকা স্বীকার করে, 5 টাকার কোনো হিসাব দেয় না। আমরা এখানে যে দান বাক্সে যে টাকা উঠেছে, প্রত্যেকটা বাক্স নিয়ে গিয়ে ওই মাদ্রাসার ইমাম যারা পড়াশোনা করে, মৌলানা মৌলভী, তাদের দিয়ে বাক্স হাজার করে একদম লাইট চালিয়ে প্রমাণ রেখে ভিডিও ক্যাসেট করে তার টাকা গোনানো হয়েছে। এবং তার মূল কটা বাক্সয় কত টাকা হয়েছে, কারণ টাকা তো কেউ 10 টাকা নোট দিয়েছে, কেউ 20 টাকা নোট দিয়েছে, কেউ 50 টাকা নোট দিয়েছে, কেউ 100 টাকা নোট দিয়েছে, কেউ 500 টাকা নোট দিয়েছে। তো সেই টাকা কত হয়েছে এখনো পুরো আমাদের কাছে একদম ভিডিও করে, তার লাইভ টেলিকাস্ট চালিয়ে কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত এই স্বচ্ছতার সাহস দেখায়নি। যেটা আমরা টাকা পেয়েছি মানুষের কাছে, সেটা মানুষের কাছে দেখিয়েছি। আর অ্যাকাউন্টে যেটা এসছে, সেটা তো অ্যাকাউন্টের ব্যালেন্স শিট দেখলেই
যে কোনো লোক আমাদের অ্যাকাউন্ট চেক করলেই কত টাকা ঢুকেছে, কোন ডেটে কত, আর আমরা জমি কিনতে কাকে কাকে কত টাকা চেক দিয়েছি, তা পুরো হিসাব দাঁতপুরকে না গোটা মুর্শিদাবাদের বাংলার মানুষকে আমরা দিতে পারবো। অথচ সমালোচনার শেষ নেই যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না, টাকা কোথায় যাচ্ছে। আরে আজকের দিনে জমি কিনতে টাকা হয়েছে 10 কোটি কিছু, আর জমি কিনা হয়েছে 13 কোটি কত, বাকি টাকাটা কোথা থেকে আসছে কেউ খোঁজ নিয়েছেন, কেউ জেনেছেন? অথচ শুধু সমালোচনা, শুধু গীবত গান, শুধু বিরোধিতা করা, শুধু এসব লোকদের দ্বারা কি হবে? তারা কবরে যেতে হবে না? আপনাদেরকে কবরে যেতে হবে না? তাহলে কেন এইসব পিছনে কথা বলা? কারো যদি ইচ্ছা হয়, জানবার চেষ্টা হয়, নিশ্চয়ই জানবেন। আমরা কোনো অস্বচ্ছতা রেখে কোনো কাজ করি না। আমরা যদি অস্বচ্ছতার সঙ্গে কম্প্রোমাইজ করতাম, আমরা যদি নিজের স্বার্থ দেখতাম, আজকের মুখ্যমন্ত্রী তার ভাইপো বিগত 6 ডিসেম্বরের 10 দিন আগে থেকে বহু প্রস্তাব দিয়েছিল, বহু কিছু দেওয়ার কথা বলেছিল, এখনো বলছে যে একটা টিকিট দিতে চাইছিল না, একটা বিধানসভায় ভরতপুরে আবার টিকিট দিবে কি দিবে না, আমার পিছনে দুটো ব্লক সভাপতিকে আমার বিরুদ্ধে, জেলা সভাপতিকে আমার বিরুদ্ধে লাগিয়ে রেখেছিল। এখন কেমন লাগছে? এখন বলছে মুর্শিদাবাদের 22টা সিটের মধ্যে 14টা তুমি নিয়ে নাও, আর 8টা আমরা নিই, আমাদের সঙ্গে থাকো। লজ্জা করে না? আজকে 14টা সিট করতে চাইছো, 22টাতেই শূন্য করবো, 22টাতেই ছিনিয়ে নেব। তারপরে কলকাতার বিধানসভায় গিয়ে তোমাদের সঙ্গে হিসাব নিকাশ বুঝবো। আর বাংলার আরো মালদার কটা সিট পাবো, উত্তর দিনাজপুরে কটা সিট পাবো, দক্ষিণ দিনাজপুরে এই মুর্শিদাবাদের 22, মালদার 12, উত্তর দিনাজপুরে 9, দক্ষিণ দিনাজপুরে 6, মিলে 49টা সিট আছে। 49টা সিটের ভিতরে তৃণমূল আজকে 10টা বিজেপি জিতেছিল, বাকি সব তৃণমূল। কংগ্রেস ছিল না, সিপিএম ও ছিল না। আগামী দিনে অপেক্ষা করো, 14 ছাড়তে চাইছো, 49-এর ভিতরে 35 জিতবো, 49-এর ভিতরে 35 জিতবো, আর 10 বিজেপি আছে তাদেরও নামিয়ে আনবো। শুধু একটাই কথা, মুসলমানরা যেন হুমায়ুন কবিরের কথায় ভোট না দেয়, এই ফাঁকে বিজেপি চলে আসবে। আরে বিজেপি কেও রুখে দিব, তোদেরও 3 নম্বরে পাঠাবো। আমি হুমায়ুন কবির আমার চ্যালেঞ্জ। আমি এটা মুসলমানের পার্টি না, আমি হুমায়ুন কবির একটা পার্টি খুলেছি, তোমাদের গা শুদ্ধ চলছে। তোমরা স্বাধীনতার পর থেকে উচ্চ বর্ণের ব্রাহ্মণরা, মুসলমান, দলিত, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সবাইকে ভাঙিয়ে শুধু মুখ্যমন্ত্রীর আসনে বসবে। পাশে ঝাড়খণ্ড, শিবু সোরেন মুখ্যমন্ত্রী ছিল, তার ছেলে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী আছে। সোরেনদের পার্সেন্টেজ কত জানেন? মাত্র 8%। বিহারে লালু প্রসাদ যাদবদের পার্সেন্টেজ কত জানেন? 14-15%। লালু প্রসাদ যাদব মুখ্যমন্ত্রী হয়, তার স্ত্রী রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী হয়। এই যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী আছে, 10 বার পড়লো বিহারের মুখ্যমন্ত্রী, তাদের পার্সেন্টেজ কত জানেন? মাত্র 8%। সে বারবার মুখ্যমন্ত্রী। বাংলায় এই মুসলিম জাত এত বোকা, এত নিজেদের নির্বোধ যে নিজেদেরটা বুঝে না। 37% মুসলমান, একটা ক্যাবিনেট ভালো দপ্তর নাই। 1972 থেকে 1977 সাল সিদ্ধার্থ শঙ্করের মন্ত্রিসভায় 16 জন মুসলিম মন্ত্রী ছিল। ওই বীরভূমের মোড়াডই থেকে ডক্টর মোতাহার হোসেন পুলিশ মন্ত্রী ছিল, আবু বরকত গনি খান চৌধুরী বিদ্যুৎ মন্ত্রী ছিল, আব্দুল সাত্তার সাহেব কৃষি আর আইন মন্ত্রী ছিল, কলকাতার আব্দুর রব আনসারী কৃষি মন্ত্রী ছিল। এ মন্ত্রী কি বলে,
আপনার ভালো একটা দপ্তর ছিল, ল্যান্ড মিনিস্টার ছিল, যেটা মমতা ব্যানার্জিরা দখলে রেখেছে। এইরকম করে 16 জন মন্ত্রী ছিল মুসলমান। আর আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী, গোলাম রাব্বানী, এই যে আকরুজ্জামান, ওই সাবিনা ইয়াসমিন, আফতাজমুল, এই করে 7টা মন্ত্রী রেখেছে। তাও সব তেজপাতা। তেজপাতা তরকারিতে লাগে, একটু সেন্ট হয়। আমরা যখন তরকারি বাটিতে আমাদের বাড়ির লোক তুলে দেয়, তেজপাতাটা আগে তুলে ফেলে দিয়ে তারপরে ঝোল আর আলু দিয়ে ভাত খায়। তা সেই মুসলমানদেরকে মমতা ব্যানার্জি তেজপাতাতে ব্যবহার করছে। আর এই মুসলমানরা বুথে গিয়ে মামু ভাইকে মারামারি করছে, শ্বশুর জামাইয়ে মারামারি করছে, ভাইয়ে ভাইয়ে মারামারি করছে। কিসের জন্য? মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য। এই তো হচ্ছে মুসলিম জাতি। মুসলিম জাতিকে বলবো, মেরুদণ্ড সোজা করে ইমানদার মুসলমান রূপে আপনি কবরে যেতে হবে। তার জন্য ভোট দেওয়ার আগে 10 বার ভাববেন যে কোথায় ভোট দিচ্ছি, কাকে ভোট দিচ্ছি। সেই শক্তি আপনার বিরুদ্ধে কিভাবে কাজে লাগাচ্ছে। আজকে একটা থানায় মারামারি করে মরছে কে? মারছে মুসলমান, মরছে মুসলমান, জেলে যাচ্ছে মুসলমান, আর ডিম খাচ্ছে কে? মমতা ব্যানার্জির দারোগা বাবুরা। এই মুর্শিদাবাদ জেলায় 27টা থানা, ওসিআইসি মিলে, ডোমকলে আইসি থানা, বেলডাঙ্গা আইসি থানা, বহরমপুর আইসি থানা, কাঁদি আইসি থানা, রঘুনাথগঞ্জ আইসি থানা, ফারাক্কার আইসি থানা, সুতি আইসি থানা, এইরকম করে লালবাগ আইসি থানা। টোটাল 27টার মধ্যে 2টো মুসলিম, একটা ছিল সে আবার কুলাঙ্গা। এই রেজিনগরে ছিল খুরশিদ আলম, সে আবার কুকুর পোষে। মুসলমানদের হাদিসে কোরআনে কুকুর পোষা আছে? নেই। সে হিন্দু বউ, যেমন আমাদের ববি সাহেব, মা ছিল হিন্দু, বাপ ছিল গয়ার বিহারি মুসলমান। ক্রসকেই বলেছি। কে আবার একজন বলেছে মুসলিম, কালকে নাসির আহমেদকে, কেন্দ্রের ওই আমাদের মাইনরিটি সংগঠনের নেতা, আমার বিরুদ্ধে নাকি কেস করে। বললাম তুই 10টা কথা। তোর ববির মা হিন্দু ছিল আর বাপ গয়ার মুসলমান ছিল। পোল্ট্রি মুরগি যেমন হয় তেমনি ববির জন্ম ক্রসে। তো আমি 100 বার বলবো, তো হাইকোর্টে গেলে সুপ্রিম কোর্টে যা হুমায়ুন কবিরের বিরুদ্ধে। তো তাদেরকে নেতা বানিয়ে রেখেছে, তারা আমাকে সাসপেন্ড করছে। সাসপেন্ড করছে কে? ববি হাকিম। কিসের জন্য? কি বলেছে? রেজিনগরে থাকে, বেলডাঙ্গায় কেন ভোট জিত করবে, তাই তাকে সাসপেন্ড। আর তার বাপ আছে এক হাজিকে, নিয়ামত হাজিকে, হরিয়ারপাড়ার বিধায়ককে বসিয়ে রেখেছে। ডান পাশে আকরুজ্জামানকে। আর মুসলমানকে মারছে মুসলমান দিয়ে। থানায় থানায় যেমন হচ্ছে, তেমনি দলেও সিদ্ধান্ত হচ্ছে। একটা নিজের ক্ষমতা নাই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা, ববি হাকিমকে দিয়ে নিয়ামত হাজিকে বসিয়ে রেখে, আকরুকে বসিয়ে রেখে হুমায়ুন কবিরকে শাসন করতে আসছে। আর তাদের শাসনে আমাকে চলতে হবে, তাদের শাসন গর্জনকে আমাকে ভয় পেতে হবে। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আল্লাহ যদি আমার সহায় থাকে, কেউ কিছু করতে পারবে না। কথাই আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তার রুখে কে। তাই আমি দাঁতপুরের মানুষের কাছে আগামী দিন নিশ্চয়ই সময় করে বলবো। আবার এখনো যেতে হবে, আন্দরবেড়িতে একটা প্রোগ্রাম আছে। কাজেই আপনাদেরকে নির্বাচন আসুক, এই দাঁতপুরের জিপির মানুষের প্রতি আমার পূর্ণ আস্থা ভরসা আছে। আগামী দিনে আমি ওই 2100-2300 লিড নিয়ে শুনবো না। আপনাদেরকে দাঁতপুরের মানুষকে 5000 ভোটে লিড দিতে হবে হুমায়ুন কবিরকে। 5000 ভোটে। যেহেতু বাবরি নিয়ে আজকে গোটা দেশ চর্চা হচ্ছে, গোটা বিশ্বে চর্চা হচ্ছে, এই বাবরি মসজিদের চর্চা হওয়ার একটাই কারণ, বাবরি মসজিদটা 33 বছর আগে ভেঙে ফেলা হয়েছিল। সেই বাবরি ট্রাস্ট তারা আইনের আশ্রয় গিয়েছিল,
একদম এই আমাদের বহরমপুরের মতো নিম্ন কোর্ট থেকে জজ কোর্ট হয়ে কলকাতার হাইকোর্টের মতো কোর্ট হয়ে সর্বোচ্চ সুপ্রিম কোর্টে বাবরি মসজিদের মামলাটা গেছিল। এই যে মকরমপুর গ্রামে আজকে যে আবেগ, ইয়ং জেনারেশনের যে মকরমপুর গ্রামে আমাকে আশা নিয়ে যে উচ্ছ্বাস আমি দেখছি, এইরকম ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই ভারতবর্ষটা অনেক বড় দেশ ছিল। আফগানিস্তান, শ্রীলঙ্কা, পশ্চিম পাকিস্তান, পূর্ব বাংলাদেশ, এসব নিয়ে বিরাট বড় আকারের একটা ভারতবর্ষ ছিল। মুঘল সম্রাটদের রাজত্ব চলে যাওয়ার পর ব্রিটিশরা ব্যবসা করতে সেই ভারতবর্ষে কোনো মুঘল সম্রাটরা যেমন কিছু ভুল বা অন্যায় বা জুলুম বা বাবরকে এক শ্রেণীর হিন্দুরা ইতিহাসের পাতায় তাকে আগ্রাসী বাবর, ভারতকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করেছে, একইভাবে যদি আমরা 190 বছরের ব্রিটিশ ভারতবর্ষে যে কুশাসন বা অত্যাচারী শাসন চালিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু আজকের ভারতবর্ষের যারা হিন্দু সমাজের মানুষ, তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে মাত্র 52 জন মানুষ এই জাতীয় কংগ্রেসের জন্ম দিয়েছিল। 1885 খ্রিস্টাব্দে যখন মাত্র 72 জন মানুষ নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হলো, তখন ব্রিটিশের যে শক্তিশালী অস্ত্র ভাণ্ডার বা তারা ওই 72 জন ভারতবাসীকে পাগল বলেছিল। ব্রিটিশরা বলেছিল আমাদের এত অর্থ, এত সামরিক শক্তি, এত অস্ত্রশস্ত্র, আর আমাদেরকে নাকি ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে এই ভারতবর্ষের 72 জন পাগল। কিন্তু বাস্তবে কি হয়েছিল? তাদের 72 জনের সেই নিষ্ঠা, তাদের ন্যায়পরায়ণ এবং ভারতবর্ষের প্রতি তাদের যে ভালোবাসা 72 জন থেকে শুরু করেছিল। ধীরে ধীরে জাতীয় কংগ্রেস 1885 ওদিকে 15 বছর আর 1942 ভারত ছাড়ো আন্দোলন শুরু করলো ব্রিটিশদের বিরুদ্ধে। পরিশেষে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের আজাদি মিলল। আমরা যে ভোটের গরম দেখাই কিছু মানুষকে, যারা ভোটে দাঁড়ায়, তাদেরকে কিছু মানুষ দেখবেন প্রায় বলে ভোট আসুক তারপরে তোমাকে দেখাবো। এই ভোটটা কিন্তু ভারতবর্ষের ব্রিটিশদের তাড়িয়ে স্বাধীনতা লাভ করেছিল। সেটা হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। কিন্তু সেই সময় এই মুর্শিদাবাদ, মালদার একটা অংশ, নদিয়ার একটা অংশ কিন্তু আমাদের ভারতের সঙ্গে ছিল না। ভারতের যে তেরঙ্গা জাতীয় পতাকা প্রায় 2.5 দিন এখানে ছিল না। এখানে পাকিস্তানের পতাকা পথ করে উড়িয়ে দিয়েছিল। সেই সময় আমাদের যারা পূর্বসূরি, অর্থাৎ এই মুর্শিদাবাদে সেই সময় যারা বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন, উপযুক্ত ব্যক্তি ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, জ্ঞানী ছিলেন, তারা বলেছিল কোথায় মুর্শিদাবাদ, কোথায় নদিয়া, কোথায় মালদা, আর কোথায় পশ্চিম পাকিস্তানের করাচি, রাউরকেল্লা, আমরা ওখানে যাব না, আমরা ভারতবর্ষে থাকব। তাই 2.5 দিন পরে 18ই আগস্ট ভোরবেলায়
ভারতের তেরঙ্গা পতাকায় মুর্শিদাবাদ সহ নদিয়া মালদাতে উড়েছিল। অর্থাৎ আমরা তার জন্য ভারতবর্ষ, তার অঙ্গরাজ্য পশ্চিমবাংলা। সেই সময় বাংলার জনসংখ্যা 5 কোটিও ছিল না। আজকে ধীরে ধীরে বাড়তে বাড়তে 2025 সালের 24শে ডিসেম্বর যদি আপনারা সঠিক গণনা করেন দেখবেন 11.5 কোটি মানুষ হয়ে গেছে। স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যর সেই সময়কার লোক সংখ্যা আর আজকের ভারতবর্ষের লোক সংখ্যা, সেই সময় গোটা ভারতবর্ষে লোক সংখ্যা ছিল 79 কোটির মতো। আজকে ভারতবর্ষের লোক সংখ্যা 145 কোটি। বাংলায় ছিল 5 কোটির থেকে কম, আজকে 11.5 কোটি। তাহলে আমরা যে মকরমপুর গ্রামে সেই সময় যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তিনারা বলতে পারবেন যে এই গ্রামের লোক সংখ্যা কী ছিল, ভোটার লিস্টে নাম কতজনের হয়েছিল। 1950 সালের 26শে জানুয়ারি যখন ডক্টর B.R. আম্বেদকর 3 বছরের বেশি সময় ধরে ভারতবর্ষের সংবিধানকে তৈরি করলেন, যে সংবিধানের অধিকারে আজকে আমরা এক শ্রেণীর অমুসলিমরা আমাদেরকে ভারতবর্ষ থেকে প্রতি পদে পদে হেনস্থা করছে, এখান থেকে তাড়াবার চেষ্টা করছে। তারা মনে করছে শুধু তাদেরই ভারতবর্ষে থাকার অধিকার আছে। আর 700 বছরের শাসনের অপব্যাখ্যা করছে। সেই সব মুঘল সম্রাটরা যদি সত্যি অমুসলিমদের নিধনে নামতো তাহলে ভারতবর্ষে হিন্দু বলে কি বস্তু সেটা কিন্তু থাকতো না। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষে যেভাবে মুসলিমদের বিরুদ্ধে RSS এর যে উত্থান হয়েছে, মোহন ভাগবতরা 100 বছরে পূর্তি উপলক্ষে কদিন আগে কলকাতায় এসেছিলেন। RSS এর 100 বছর পূর্ণ হয়েছে। স্বাধীনতা কিন্তু অতদিন হয়নি। 47 সালের 15ই আগস্ট আর আজকে 2025 সালের 24শে ডিসেম্বর, আপনারা হিসাব করেন যে 80 বছরের কাছাকাছি। কিন্তু আজকে RSS এর বয়স হয়ে গেল 100 বছর। এই RSS কি করে? রাষ্ট্রীয় স্বয়ংসেবক, এদের একটা আলাদা ধারা আছে, বিচারধারা আছে। তারা ভারতবর্ষের গণতন্ত্র আনার সময় এরা দূরে দাঁড়িয়ে গান্ধীজিরা এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করছেন অনেক মনীষীকে নিয়ে। সেখানে শুধু হিন্দু ছিল না, সমস্ত জাতি ছিল। ইন্ডিয়া গেটে যান দিল্লিতে, অনেক হিন্দু, শিখ, ইসাই, মুসলিম, ভারতবর্ষের সমস্ত জাতির সেই বীর সৈনিকদের নাম ইন্ডিয়া গেটে স্বর্ণ অক্ষরে লেখা আছে। কিন্তু এই RSSরা আজকে যারা ভারতবর্ষের গদিতে, এর আগে অটল বিহারী বাজপেয়ী একবার 5 বছর, একবার 13 মাস আর একবার 13 দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। 13 দিন শপথ নেওয়ার পর তার গরিষ্ঠতা না দেখাতে পেরে আবার তাকে পদত্যাগ করতে হয়েছে। আজকে কিন্তু 2014 সালের আগে নরেন্দ্র মোদী কোথাকার মুখ্যমন্ত্রী ছিলেন? গুজরাটের। সেই গুজরাটে একটা দাঙ্গা হয়েছিল। উনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। 2002 সালে বিখ্যাত নাম হয়ে আছে গোধরা কেন্দ্র, সেখানে ট্রেনে আগুন লাগানো হয়েছিল। কংগ্রেসের MP মুসলমান, তাদের পরিবার সহ প্রায় 850 মুসলমানকে
বাড়ি থেকে টেনে বের করে করে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছিল এই মোদিজির নেতৃত্বে। এত কথা কেন বলছি? আজ ভারতবর্ষের অনেক পিছিয়ে থেকেও 700 বছরের শাসনের পরেও মুসলমান তারা ইউনাইটেড হতে পারেনি। কিন্তু অনেক পিছিয়ে থেকেও স্বাধীনতা আন্দোলনে তারা যোগ না দিয়েও তারা ধীরে ধীরে পরিকল্পনা মাফিক চলে তারা আজকে ভারতবর্ষে 100 বছর আরএসএসের বয়স পূর্ণতা করল এবং আজকে তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বিজেপির নরেন্দ্র মোদী হ্যাট্রিক করল। প্রথমে 2014 সালে 282টা আসন পেল, 272 দরকার, তার থেকে 10টা বেশি পেল। 2019 সালে আবার 272 দরকার, 303 পেল একা। তাদের জোট সঙ্গীরা আরো 50 দিয়ে 353 দিয়ে রাম মন্দিরের জিকির তুলল, বাবরি মসজিদকে ভেঙে ফেলল, রাম মন্দির, সুপ্রিম কোর্ট এর মতো ভারতবর্ষের একটা বৃহত্তম দেশের সর্বোচ্চ আদালত, তিনাদের প্রধান বিচারপতি সহ 7 জনের ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে কোনো নথি ছাড়া, আমাদের এখানেও অনেকের বাড়িতে ভাইয়ে ভাইয়ে সিভিল মামলা হয়, জমি জায়গা নিয়ে মামলা হয়, নথির উপরে দাঁড়িয়ে জাজমেন্ট হয়। কিন্তু হিন্দু সমাজের মানুষের কোনো কাগজে কলমে, ওই অযোধ্যায় কোনো কাগজ কলম হিন্দুদের ছিল না। তারা একটা জিগির তুলে দিয়ে দিল যে যেখানে বাবরি মসজিদ 464 বছর আগে বাবরের প্রধান সেনাপতি মীর বাকি এটা প্রতিষ্ঠা করে গিয়েছিল, ওখানে নাকি রামের জন্ম হয়েছে। এখন কলকাতার বাইপাসে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল হয়েছে। আমি আজকেও সেখান থেকে 3টের পরে বেরিয়ে আপনাদের গ্রামে এখানে ঢুকলাম, ওখানে ছিলাম। তা একজন সিনিয়র ম্যানেজার আইটিসি রয়্যাল বেঙ্গলের বলছিলেন যে পাশে আইটিসি সোনার আছে, ওটা আগে হয়েছিল, আর এই আইটিসি রয়্যাল বেঙ্গলটা 4 বছর আগে, 10 বছর ধরে কাজ হয়ে 4 বছর আগে উদ্বোধন হয়েছে। তা আমাকে একজন সিনিয়র সিটিজেন বলছিলেন যে এই যে জায়গাটা তো ঝা চকচকে 200 কতটা রুম নিয়ে, এক একটা রুমের 24 ঘন্টা ভাড়া, মিনিমাম 12,000, ম্যাক্সিমাম 25,000, 24 ঘন্টা। এই হোটেলে চন্দ্রবোরা সাপ ঘুরে বেড়াতো, আরো অনেক বিষাক্ত সাপ বসবাস ছিল ওখানে। মানুষ কি না পারে, আল্লাহ যদি রাজি থাকে। সেখানে আজকে ঝা চকচকে হোটেল, শুধু ভারতবর্ষের লোক না, বাইরের লোক যারা খেলোয়াড় খেলা খেলতে আসে তারা এইসব আধুনিকতম এইসব হোটেলে থাকে, ইন্টারনেটে বুক করা হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের মুসলমান সমাজের যে পরিমাণে অমুসলিমদের উন্নতি হয়েছে, তাদের যে দ্রুত অর্থনৈতিক উন্নতি হয়েছে, শিক্ষাতে তাদের উন্নতি হয়েছে, স্বাস্থ্যর ক্ষেত্রে তারা যে পরিষেবা পায়, ভারতবর্ষের স্বাধীনতার পরে এই বাংলায় 37-38% মুসলমান থাকার সত্ত্বেও আপনি বিহারে যান, এর থেকে অনেক কম মুসলমান, 22% মুসলমান। সেখানে দেখুন গা, অনেকেই চাকরি বাকরির ক্ষেত্রে। আর যে গুজরাটে 850 লোককে নরেন্দ্র মোদীর নেতৃত্বে মুসলমানদেরকে পুড়িয়ে মারা হলো, বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে মারা হলো, সেই গুজরাটেও 19% মুসলমানের বাস, 8% লোক চাকরি করে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলে। আর আমরা যেখানে 37% মুসলমানের বাস, আমাদের একতা না থাকার জন্য
আমরা পরস্পরের বিরুদ্ধে গিল্লা গীবত মিথ্যাচার করে বেড়ানোর জন্য এখানে কোনো সম্মানীয় লোক আছে, তাকে সম্মান না দিয়ে তার পিছনে কি করে লাগবো। সে যদি সাইকেল চাপাতে হতে হঠাৎ মোটর বাইক চাপে, তাকে আবার ট্রেনে নামিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে সাইকেল চাপাতে বাধ্য করাবো। এই হচ্ছে মুসলমানের কাজ, এই হচ্ছে মুসলমান সমাজের কালচার। এই মুসলমান সমাজকে নিজেদের সামাজিক এবং নিজেদের কমের মুসলিম মানুষদের উন্নতি করতে গেলে সবার আগে দরকার মুসলমানদের ঐক্যতা। মুসলমান ঐক্যবদ্ধভাবে, কারি সাহেব খুব ভালো জানে, নবী সাহেবের যখন জন্ম হয়েছিল 63 বছরের জীবনে 40 বছর বয়স পর্যন্ত তিনার নবীত্ব না মিলা পর্যন্ত তাকে কত কঠোর পরিশ্রম করতে হয়েছিল বিধর্মীদের কাছে, এমনকি তার বংশের লোকদের কাছে থেকেও তাকে কতটা আঘাত পেতে হয়েছিল। কিন্তু তিনি মহান আল্লাহর দয়ায় তিনি কোনোদিন বিচ্যুত হননি ইসলামের লাইন থেকে। অনেক অপমান, অনেক মার খেতে হয়েছে। 3 দিন যাবৎ তিনার পেটে কোনো অন্ন যায়নি, তবুও তিনি পেটে পাথর বেঁধে নবী সাহেব কিন্তু আল্লাহর উপরে ভরসা করে তিনি বেঁচে ছিলেন। সেই সময় এই ইসলামকে বাঁচানোর জন্য বদরের যুদ্ধ হয়েছিল, যেটা কোরআনে পাওয়া যায়। কারবালার যুদ্ধ হয়েছিল, যেটা নবী সাহেবদের নাতি হোসেন হাসেনদের কি অবস্থা হয়েছিল। আজকে আমাদেরও বিভিন্ন জায়গায় কারবালা হচ্ছে, মহরম হচ্ছে, ঢোল বাজিয়ে পাছা নাচিয়ে বেড়াচ্ছে। কিন্তু ভালো করে ইতিহাসটা পড়ুন গাত, যে কারবালায় সেদিনকে ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদের বা তাদের বংশধরের লোকদের কি করুণ অবস্থা হয়েছিল। মাত্র 3000 সাহাবীদের নিয়ে নবী সাহেব কত বৃহৎ শক্তির বিরুদ্ধে তিনি আল্লাহর সমর্থন নিয়ে, আপনাদের অনেকেরই জানা আছে, ভালো করে বললে আবাবিল পাখি কিভাবে আল্লাহর রহমত বর্ষিত হয়েছিল। আবাবিল পাখি এসে নবী সাহেবদের সেই যুদ্ধে সামিল হয়ে বিরোধীদের সেই শক্তিশালী লোকদের চোখ কানা করে দিয়েছিল, চোখে বালি ঢুকিয়ে দিয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত করে দিয়েছিল মহান আল্লাহ তাআলা। তাই আমরা মুসলমান যদি আমাদের আত্মবিশ্বাস থাকে, আমরা যদি কোনো কাজ করব, ন্যায় পথে থাকব, হারাম খাবো না, হালাল রুটি খাবো, সুদ থেকে দূরে থাকব, বাজে কাজ থেকে দূরে থাকব। অনেক সমাজে ঝা চকচকে মসজিদ, মার্বেল লাগানো, এসি লাগানো, 2 তলা 3 তলা, সেই সমাজের মডল আছে 5-7 জন, তার ভিতরে দেখেন কি একজনের সুদের ব্যবসা আছে। সেই মডলদের ভিতরে সেই সুদ থেকে তাকে বিরত করার ক্ষমতা নাই, তারা মডলই করছে। কি মাদ্রাসায় বলুন আর কি মসজিদ। আর যদি ইমাম সাহেবরা বলতে যাই তাহলে আর চাকরি তার গেল। ওই যেদিন তার বিরুদ্ধে এখানে বক্তৃতা করবে, পরের দিন বলবে আপনাকে আর এখানে থাকতে হবে না, আপনি গুটান, আপনার বেডিং গুটান। এই তো আমাদের মুসলিম সমাজের অবস্থা। এই যে কারি সাহেবরা আল্লাহর রহমতে বিভিন্ন জায়গায় আগে থেকে ডেট নিয়ে পয়সা পাঠিয়ে তারপরে উনি গাড়িতে চেপে, কোথাও ফ্লাইটে চেপে, কোথাও ট্রেনে চেপে বিভিন্ন করছেন বা জালসা করছেন। সবার আগে আমি কারি সাহেবকেও বলবো, বা আমাদের মুসলিম সমাজের যারা কারি, মুফতি, মৌলানা, সবাইকে অনুরোধ করব, আপনারা কোরআনের ব্যাখ্যা যেমন দেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা যেমন বলবেন, তেমনি সামাজিকতায়
মুসলিমকে আগে ইউনাইটেড হওয়ার কথা, লটারি কাটা থেকে বিরত থাকা, স্মোক করা থেকে বিরত থাকা। আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ লোককে দেখেছি নামাজটা কোনো রকম আচরের পরেই মসজিদের সিঁড়ি থেকে পা বাইরে আসতে দেরি, পকেট থেকে এক দিশলাই আর বিড়ি বের করে দড়ি টানতে লাগে। আরে আপনার ওই নামাজই কবুল হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। যারা লটারি টিকিট কাটবেন, যারা এইভাবে স্মোক করবেন, আর অন্যান্য তো আর বলছি না, কত রকম বস্তু যেসব খাওয়া দাওয়া হয়, তাদের ওই যতই নামাজ পড়া হোক। কাজেই রিয়াজতুল্লাহ সাহেবের তাড়া আছে, আমারও তাড়া আছে। আমি শুধু এই গ্রামের মানুষদের এটাই বলবো যে আপনারা মুসলিম সমাজ শুধু ঐক্যবদ্ধ থাকুন, নিজেদের ভালো মন্দর সিদ্ধান্তটা আপনারা নিজেরা পরামর্শ করে নিন। মুসলিম সমাজকে শক্তিশালী করা, মুসলিম সমাজ, মসজিদ কমিটি, মুসলিম সমাজের যত সংখ্যার মানুষ সেই গ্রামে বসবাস করে, 10 জন আপনার বিরুদ্ধে যাবে, 12 জন আপনার বিরুদ্ধে যাবে, 20 জন পর্যন্ত আপনার বিরুদ্ধে যাবে, কিছু যায় আসবে না। যদি আপনারা শতকরা 80টা মুসলিম, যদি আপনারা হক পথে চলেন, ন্যায় পথে চলেন, হালাল রুটি খান, তাহলে দেখবেন ওই ধীরে ধীরে ওই 20% নামতে নামতে 10-এ আসবে, একদিন হয়তো 5-এও চলে আসবে। তখন আর আপনাদের এই 95 জনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার আগে 10 বার ভাববে যে আমি যদি এটা করি, বেয়াদবি কাজ করি, তাহলে আমার কপালে বিপদ চলে আসবে। যাই হোক, আমি আমার বক্তব্য বাড়াবো না, কারণ আমি আগেই বলেছি আমরা জালসার বক্তা, আমরা রাজনৈতিক ব্যক্তি। সেই 1982 সালে নুরুল ইসলাম চৌধুরী বেলডাঙ্গার বিধায়ক হয়েছিল, 96 সালে সে হেরে গিয়েছিল 15 বছর পর। 96 সালে হারার পর আবার 2001 সালে গোলাম কিবরিয়া সাহেব, এই গ্রামের মানুষ, তিনি কংগ্রেসের বিধায়ক হয়েছিল। আর একজন হয়েছিল, 3টে বিধায়ক ছিল তখন আমাদের বেলডাঙ্গা 2 ব্লকে। 6টা অঞ্চল ছিল 61 নওদা, 2টো অঞ্চল ছিল 64 বেলডাঙ্গা, আর 3টে অঞ্চল ছিল আমি যেখানকার বিধায়ক, এখন কাঁদির নম্বর 68, তখন ওইটা ভরতপুরটা ছিল 68। তো যাই হোক, সেসব নিয়ে আর কথা বলে দরকার নাই, আমার শুধু একটাই বলা, বাবরি মসজিদ নিয়ে যখন মেন এত আকর্ষণ, বাবরি মসজিদটা নিশ্চয়ই ইনশাল্লাহ যেভাবে মানুষ দোয়া করছে, সাপোর্ট করছে, ইট দিচ্ছেন, বালি দিচ্ছেন, পাথর দিচ্ছেন, রড দিচ্ছেন, মানুষ কানের, মা বোনরা কানের জিনিসও খুলে দিচ্ছে, মুরগি থেকে, ছাগল থেকে, কুমড়ো থেকে কোন জিনিস নাই। মাদ্রাসার লোকরা এখন চাইতে গেলে 10 বার চাইতে হয়। আর এমন একটা আবেগ মুসলমান সমাজের হয়েছে যে বাবরি মসজিদের জন্য কোনো জিনিস চাইতে হচ্ছে না, 2-1 দিন বলে দিচ্ছি, শুধু অঠেল চলে আসছে। অনেকেই, আমি দেখলাম আমাদের বহরমপুরের প্রাক্তন সাংসদ, ওনার খুব জ্বালা ধরে গেছে, বলছে বাবরি মসজিদের কাজ শুরু হলো না কেন? আর একজন মুনাফেক, নওদায় বাড়ি, সে কলকাতায় থাকে, সে আবার কালকে মিডিয়াকে বলেছে হুমায়ুন কবিরকে হিসাব দিতে হবে, বাবরি মসজিদের টাকা কোথায় গেল। এদের মুনাফেক ছাড়ার অন্য কিছু বলা যায় না। বাবরি মসজিদের কাজটা শুরু হতে একটু সময় লাগবে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পার হবে না। আনুষ্ঠানিকভাবে খুব বড় আকারে, যে আয়তনের বাবরি মসজিদ ছিল সেখানে 6800-র বেশি মানুষ নামাজ পড়তে পারতো না, 7000-ও পারতো না, 6800। যে বাবরি মসজিদটা হবে
25,000 মানুষ সেখানে নামাজ পড়তে পারবে ইনশাল্লাহ। তো সেইটা করতে গেলে তখনকার দিনে কেউ প্ল্যান দেখতো না, কোনো প্ল্যান পাস করতে হতো না। বাবর মসজিদ করার অর্ডার দিয়েছে তার প্রধান সেনাপতি মীর বাকিকে। মীর বাকি লোক লস্কর নিয়ে শুরু করে দিয়েছিল, চুন সরকির গাঁথনি করে দিয়েছে। কিন্তু এখনকার আধুনিক ডিজাইনে বাবরি মসজিদ, মার্বেল তো থাকবেই, গ্রেনাইট থাকবে, আরো উন্নত মানের অনেক কিছু থাকবে। আমাকে একজন বলেছেন যে বাবরি মসজিদ যেখানে হবে কমপ্লিট, তখন মেন গেটের যে চওড়ায় বাবরি মসজিদ লেখা থাকবে ওটা পুরো সোনা দিয়ে আমি লিখে দেব। উনি ওয়াদা করেছেন, আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ নিশ্চয় করে দেবেন। তেমনি আরো ভেতরে কিছু সোনা দিয়েও অনেক ডিজাইন বা অনেক গম্বুজ বিভিন্ন রকম। বাবরি মসজিদের যে মেন মিনার যে হাইট ছিল তার থেকে 65 ফুট হাইট বেশি হবে, আর দুটো মিনার যেটা ছিল তার থেকেও দুটোও 30 ফুট করে হাইট বেশি হবে। আর চাতাল বললাম তো, চাতাল সহ 7,000 লোক নামাজ পড়তো, এটাতে 25,000 লোক নামাজ পড়বে ইনশাল্লাহ। তো দেরিটা একটু শুরু হবে, আপনাদের কিউরিওসিটি থাকাটা স্বাভাবিক। অনেক মানুষ যারা দিচ্ছে তাদেরও যে তাড়াতাড়ি হোক, কিন্তু যে সরকারটা আছে আর যারা আসবার চেষ্টা করছে দুটোই কিন্তু বাবরির মসজিদ বিরোধী, এটা কিন্তু মনে রাখবেন। এই হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করেছে কারা? বর্তমান সরকার। কিসের জন্য? আর একজন ক্রস মুসলমান ববি হাকিম, সে বলছে কেন রেজিনগরে বাড়ি, বেলডাঙ্গায় কেন বাবরি মসজিদ করবে, তাই তাকে সাসপেন্ড করে দিয়েছে। এখন অনেকের কুটকুট উঠেছে, বাবরি মসজিদ হলো না কেন, তাড়াতাড়ি জবাব দাও। আরে তোরা কোথায় ছিলি 33 বছর? কারো হিম্মত ছিল এইভাবে দাঁড়িয়ে বলা যে আমি বাবরি মসজিদ করব? হুমায়ুন কবির বলেছে, আল্লাহ এখনো তার মুখ দিয়ে শুনিয়েছে, নিশ্চয়ই মুসলমানদের যা দোয়া যা সাপোর্ট করবো ইনশাল্লাহ। তা তোদের এত ব্যস্ত কিরে, কি কারণে তুই কাদের লেজে উড়বৃত্তি করতে চাচ্ছিস? আর অধীর তুই কি নামাজ পড়বি নাকি আগামী দিনে? তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন, তার জবাব দিতে হবে তোকে। তুই তো বেলডাঙ্গার লোককে বোকা বানাস, সরুলিয়া জলিলিয়া আরো মাদ্রাসায় সারগাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্টল থেকে মুতে এসে এখানে আবার কোরআনের আয়াত পড়িস। তুই নেমু খারাম, তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক? তোর কি স্বার্থ রে? তুই বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস? তুই কংগ্রেস করিস, তোর প্রধানমন্ত্রী ছিল পিভি নরসিংহ রাও। এই যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের, ওই পিভি নরসিংহ রাওর মন্ত্রিসভায় কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া দপ্তরে। তখন তোরা কথা বলেছিলি? তুই তো ছিলিস না, তোর কোনো অস্তিত্ব ছিল না অধীর। 92 সালে 99-এ তুই এমপি হয়েছিস। তাই মমতা ব্যানার্জি তো ছিল, তুমি বিরোধিতা করেছিল। কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী হিন্দুদের কথায় তালা মেরে দিয়েছিল, নামাজ পড়া বন্ধ করেছিল 86 সালে। তারপরে ধীরে ধীরে আরো হিন্দুরা শক্তিশালী হলো, 92 সালে বাবরি মসজিদটা ধ্বংস করে দিল। সেই বাবরি মসজিদ আমি প্রতিদিন থ্রেড খাচ্ছি, প্রতিদিন মাথা কেটে নেওয়ার কথা বলছে, তবুও আমি এখানে দাঁড়িয়ে আছি। আর তোরা মুনাফেকরা মজা মারছিস যে কবে হলে হবে, হিসাব চাই। তোকে কে রে হরিদাস পাল যে তোকে হিসাব দিতে হবে আমাকে? আমি বলছি বাবরি মসজিদ হবে, আর যত টাকা দান আসছে, যত মেটেরিয়াল আসছে, কাজ শুরু হওয়ার পরে থেকে লাস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত বাবরি মসজিদের অনুদান কত পাওয়া গেল, কত মেটেরিয়ালস পাওয়া গেল, কত খরচা হলো, ট্রাস্ট থেকে অডিটর লাগিয়ে অডিট করে পুরো বাংলার মুসলমানদের না,
গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে জানানো হবে। স্বচ্ছতার প্রশ্নে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করব না, কিন্তু মুরুদ নাই এক ফুটা, আর তুমি কালকেই করে দিতে হবে বলবা, তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা থাকে তো একটা করে দেখাও তো দেখি কেমন তুমি মসজিদ করতে পারো না কি করতে পারো। একটা ইমারত বানাতে গেলে ইন্ডিয়ানের যা রুলস আইন তা মেনটেন করে করতে হবে। সমস্ত কাজ চলছে, ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে শুরু হবেই 15 তারিখের আগে, এবং 3 বছরের মধ্যেই বাবরি মসজিদ কমপ্লিট হবে। পাশাপাশি হসপিটাল, হোটেল কাম রেস্তোরাঁ, মুসাফিরখানা, তারপরে একটা ইউনিভার্সিটি। এই মমতা ব্যানার্জিকে একটা ইউনিভার্সিটি চাওয়া হয়েছিল সিরাজদৌল্লার নামকরণে। আজও পর্যন্ত 7 বছর ধরে একটা ইউনিভার্সিটি চালু রেখেছে। সিরাজদৌল্লার নাম দিতে তার গায়ে একবারে প্যাক প্যাক করে ভুগছে। মন্দির বানানোর সময় বিরাট তোড়জোড়, আর সিরাজদৌল্লার নামে তার মন্দির ইউনিভার্সিটি হবে না। তো এই মুসলমান কবে বুঝবে? মুসলমানের বাড়িতে মুরগি পোষা, জামাই আসলেই জবাই করে জামাইকে খাই দেয়, তেমনি মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু ব্যবহার করছে। বলছে আমি মুসলমানদের মাসিয়া। ঈদের ময়দানে রেড রোডে গিয়ে এই আমাদের কারি সাহেবদের মতন কিছু কারি আছে কলকাতায়, তাদেরকে ধরে অমনি হিজাব পরে যেয়ে একবারে বলে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাই, তোমরা আমাদের দুধেল গাই, তোমরা ভোট দিবা, আমি তোমাদের হয়ে রেড রোডে এসে দাঁড়িয়ে তোমাদের হিজাব পরে দেখাবো। কি লাভ মুসলমান সমাজে? তাই আমি আমার বক্তব্য না বলে এই গ্রামের বেলডাঙ্গা এলাকার মানুষকে বলবো, মুসলমান আপনারা নিষ্ঠাবান হন, ঐক্যবদ্ধ হন, ইমানদার হয়ে কবরে যাওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আমাদের এমএলএ সাহেবকে। যে শিশু মাদ্রাসা হবে ইনশাল্লাহ, আমি এত চাপে আছি আপনারা জানেন, তো নিশ্চয়ই আমি ঘোষণা করছি না, একটু সামলিয়ে নিতে দিন, তারপরে নিশ্চয়ই মাদ্রাসা কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমার সাধ্য মতো আপনাদের মাদ্রাসায় পাশে থাকব, অনুদান দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই আমরা কেউ লড়বো না, আমরা এই মুহূর্তে আমাদের মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব শোনানো হবে, আর তারপরে আমাদের কারি রিয়াসাতুল্লাহ সাহেব এসেছেন, ওনার বক্তব্য শুরু হবে। ভাই ওনার পেছু পেছু বা সামনে সামনে আমরা যাবো না, ভিড় করবো না রাস্তাটায়, আমরা আমাদের কাজ শুরু করি, আমাদের কাজের ব্যাঘাত ঘটাবেন না, ওনাকে রাস্তা দেন। এই যে কেউ ভিড় করো না। ওনার সিকিউরিটি যারা আছেন তিনাদেরকে বলবো যে আপনারা আপনাদের মতো দায়িত্ব করে আগে নিয়ে যান, আর আমাদের লোকেদের বলছি ভাই কেউ ভিড় করবো না, আমরা বসে যাই প্যান্ডেলে। ভাই আজকে আমাদের এই বাৎসরিক জালসা, এই জালসার কামিয়াবির জন্য ভাই এবারে আমাদের বক্তা শুরু করছে বক্তব্য আপনাদের সকলের পরিচিত জনাব আলহাজ কারি রিয়াসাতুল্লাহ হায়াত সাহেব। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো মকরমপুরের মানুষ, এ তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, কারণ সে লোকটা এসেছেন, আপনাদের ডাকে সাড়া দিয়েছেন,
আপনারা তাকে স্টেজে সবাই দেখতে পেয়েছেন, আবার এখন তিনি নেমে গেলেন, তো আপনারা মজলিসের এই পরিস্থিতি তৈরি করছেন কেন? বাবা, এটা কোন ধরনের কথা? এটা তো আশ্চর্য কথা বাবা। হ্যাঁ, উনি এলেন, কথা বললেন, সব কিছু শুনলেন, নজরেও দেখলেন, তো আবার তার পিছু পিছু ভিড় লাগানোর কারণটা তো কিছু বুঝতে পারছি না আমরা। সেই জন্য যারা দাঁড়িয়ে আছেন ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, যদি আপনাদের মকরমপুর গ্রামের মান সম্মান ইজ্জতকে রক্ষা করতে চান, তাহলে সবাই মিলে বসে পড়ুন, সবাই বসে পড়ুন। মকরমপুরের এই মাদ্রাসার পক্ষ থেকে সেই রকম কোনো ভলেন্টিয়ার নাই যে তারা যে বলবে বসে যাও। হ্যাঁ, আসুন। আলহামদুলিল্লাহ। ভাই, আমরা জলসাটা মার খাওয়াবো না। আমরা গ্রামের মানুষ, আমরা প্রতিনিয়ত এমএলএ সাহেবকে দেখতে পাবো প্রতিনিয়ত, কিন্তু আজকের জলসাটা যদি মার খেয়ে যায় আমাদের কারণে, আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দিতে হবে ভাই। সেজন্য আমি অনুরোধ করব যে আমরা ওখানে ভিড় না করে বসে যাই, বক্তার বক্তব্য করতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد. قال الله عز وجل في موضع آخر: إن الدين عند الله الإسلام. وقال الله عز وجل في موضع آخر: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. মোহতারাম, মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ, উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মায়েরা ও বোনেরা, সকলের কাছে রইল আমার শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা। আল্লাহ পাক তাবারক ও তাআলার লাখো শুকরিয়া যে মহান আল্লাহ পাক আজ আমাদেরকে বিভিন্ন কাজ থেকে বিরত রেখে এই মহামূল্যবান রহমতি বরকতি জান্নাতি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। মহব্বতের সাথে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। তারপরে প্যারা নবী আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখো দরুদ ও শান্তি দ্বারা বর্ষিত হোক বলে আল্লাহুম্মা আমিন। মোহতারাম, বড় দামি নামি গুরুত্বপূর্ণ মজলিস, যে মজলিসকে পাওয়ার পরেও যদি মুসলমান এই মজলিসে বসতে না পারে, তাহলে তার মতো হতভাগা আর কেউ হতে পারে না বাবা। মকরমপুর গ্রাম, আমার দোস্তজি কারি নওশাদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার সঙ্গে যখন একটু
ইয়ার কি মার্কে করতাম তখনই। বলতে আমি কোন গ্রামের লোক জানো, আর তুমি কোন গ্রামের লোক? তোমার গ্রামের নাম হচ্ছে দাঁতপুর, তোমাদের গ্রাম ওইসব দাঁতে বুঝায়। আর আমাদের গাঁ মুকাররমপুর। মুকাররমপুর সম্মানিত গ্রাম, ভদ্র গ্রাম। বাহ বাবা। তো আজ সেই বেচারা আর নাই, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ থেকে জান্নাতুল ফেরদাউস দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম, যদি সত্যিকারেরই শব্দগত অর্থ মুকাররম লেন তো সত্যিই সম্মানিত গ্রাম। মুকাররম মানে ভদ্র, মুকাররম মানে সম্মানিত, মুকাররম মানে ইজ্জতওয়ালা। তো আজ সেই মকরমপুরের লোকগুলো কি করছে বাপ? একটু তাড়াতাড়ি করে এখানে দাঁড়িয়ে না থেকে যদি এখনো গ্রামের মান ইজ্জতকে রক্ষা করতে চায় তো সবাই বসে যাব বাবা, কেউ দেরি করব না। ভেতরে ফাঁকা জায়গা যাদের সামনে আছে তাদেরকে অনুরোধ করবো, আপনারা সামনেটা পূরণ করে নিয়ে বসুন। কাদের কাদের সামনে ফাঁক আছে বাপ? জায়গা দেখতে পাচ্ছেন? আছে মনে হচ্ছে ফাঁক, মনে হচ্ছে আছে ফাঁক, মনে হয়েছে। হ্যাঁ কই গো এই লোকগুলা কারা এরা? ওই যে ওই লোকগুলো আপনাদের পিছনে, আপনাদের পিছনে, আপনাদের পিছনে ওই জায়গাটা গোল হয়ে সাদা একবার দেখতে পাচ্ছি আমি, ত্রিফল পাড়া। তো কেউ ওটা ভর্তি করছে না কেন? আগে আসুন। লাল চাদর গায়ে দিকে গো এদিকে, ওনার পিছনে কারা বসে আছে? আগে আসেন, আসুন সবাই আসুন, জোরে সোরে আসুন। পিছনকার লোকগুলা ওঠেন বাপ, সেঞ্চুরি এলে হবে না, অনেকটা ফাঁকা। চলে আসুন। হ্যাঁ বাবা, ওই লোকগুলাকে ডেকে নিয়ে এসো, আসুন সবাই চলে আসুন। পিছনকার লোক মাশাআল্লাহ মাশাআল্লাহ, এদিকে কেমন ভাবে আসছে দেখুন, কত সুন্দরভাবে বসছেন। শীতের সময় যত ঘুনু হয়ে বসবো ততই তো ভালো গো, শীত কম লাগবে। চলে আসুন মাশাআল্লাহ, বসে যান। আমি একবার নারা দেব, পিছনে যাদের সামনে জায়গা খালি দেখছেন তারা উঠে চলে আসবেন হেঁটে। উঠবো তো ইনশাআল্লাহ। দেখি আল্লাহর নাম শুনে আল্লাহর বান্দারা সুন্নতে রক্ষা করে কিনা। মাশাআল্লাহ, ভেতরে ঢোকেন, ভেতরের দিকে ঢোকেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইবার ভাই আপনারা কারা আছেন? আপনারা আস্তে আস্তে পিছন দিকে চলে যান। সুবহানাল্লাহ, একবার জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। এমন জোরে আল্লাহু আকবার মকরমপুরের লোকে বলল তো মনে হয়েছে 3 দিন বোধহয় খাইনি কিছু। হ্যাঁ, একবার মহব্বতের সাথে বলি, গোটা মকরমপুর পার করে যেন বেলডাঙ্গাতে আওয়াজটা পৌঁছায়। জি, আর যত দূর আল্লাহু আকবার আওয়াজ পৌঁছাবে তত দূর পর্যন্ত আল্লাহর রহমত বর্ষণ হবে আর শয়তান বিতাড়িত হবে। সবাই মিলে প্রাণ ভরে আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ। আর আল্লাহু আকবারের সাথে ওই দিকে ছেলেগুলা কারা বসে তোর সামনে বাপ, এই ওই ছেলেগুলা কারা? হ্যাঁ ওঠেন, চলে সামনে চলেন। ওই লোকটাকে বলেন, ওদেরকে বলেন। আলহামদুলিল্লাহ। ভাই ভলেন্টিয়াররা একটু লক্ষ্য রাখুন, ওই কোনাটা খালি আছে কিন্তু আমরা এখানে অনেকেই দাঁড়িয়ে আছি। এতক্ষণ টাইম যদি আপনারা নিয়ে নেবেন বসাইতেই, তাহলে আদায়টা করবেন কখন, জালসা শুনবেন কখন? সেই জন্য ভলেন্টিয়ার ভাইদের কাছে অনুরোধ করছি আপনারা লোকদের জমিয়ে বসিয়ে দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার মহব্বতের সাথে আল্লাহু আকবার বলি, তাতে যেন আল্লাহর রহমত আমাদের উপর অবতীর্ণ হয়। জোরে সোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া যে এখনো পর্যন্ত মুসলমানের ঘরে মুসলমান রূপে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে
ইহুদি নাসারা, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলমান, বেঈমান তাদের ঘরেও পাঠাতে পারতেন, কিন্তু তা না পাঠিয়ে আল্লাহ যখন আমাদেরকে ইমানদারের ঘরে পাঠিয়েছেন, তো এবার পাঠানোর উদ্দেশ্য কি আর আমারই বা লাভ কি শুনেলেন? বলা হয়েছে একটা সরিষার দানা, সরিষার দানা একটা কত মোটা গো? ফুটবল সমান সরিষার দানাটা। ভালো নজর থাকলে তবে দেখা যাবে, নাকি বলেন? মাঠে যদি একটা সরিষার দানা পড়ে থাকে তো নজরটা ভালো থাকে তবে দেখতে পাবো, তা না দেখতে পাওয়া যাবে না। বলা হয়েছে সেই সরিষার দানাটাকে ভেঙে কুচি করে দেন, তারপরে সামান্য 100 কুচির 1 কুচি যতটুকু হয় ততটুকু ইমান যদি থাকে, আর তাই নিয়ে যদি আমি কবরে যেতে পারি, তো আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন না একদিন, একদিন না একদিন আল্লাহ তোমাকে জান্নাতে দেবেই ইনশাআল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই ইমানওয়ালা ঘরে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কত বড় সৌভাগ্যবান। কিন্তু আজ বড় আফসোস লাগে, আমরা ইমানের দিনের কদরটা কি তা বুঝলাম না, আমরা কদর করতে পারলাম না। জি, সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসুন যেদিন থেকে আপনারা শিশু মাদ্রাসা করেছেন সেই দিন থেকে আপনাদের জন্য আমি প্রায় মাঝে মাঝে দোয়া করি, কথা উঠলেই। কারণ শিশু মাদ্রাসা তৈরি করা মানে গ্রামের শিশুরা MA BA MSc MCom পাশ করে ডাক্তার, উকিল, মুক্তার, ব্যারিস্টার সব হোক, কিন্তু তার ভিতরে যেন আল্লাহর কালামটা থাকে। উদ্দেশ্য একটাই, সে যেন মুসলিম হিসাবে কেমন করে চলতে হয় প্রাথমিকভাবে সেই শিক্ষাটা যেন সে নিয়ে নেয়। তাহলেই আলহামদুলিল্লাহ দেখা যাবে সর্বদিকে লাভ হবে। ভাই, এমনও ব্যারিস্টার আছেন, মুসলমানের ছেলে এমনও ব্যারিস্টার আছেন, তাকে একটা নামাজের সূরা জিজ্ঞেস করুন সে বলতে পারবে না, উযুর ফরজ করাটা বলতে পারবে না। সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দের সফির মুবাল্লিগ, তার নাম ছিলেন মৌলানা আবুল কালাম সাহেব। তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাতে নসিব করুক। আমরা যখন পড়তাম তখন উনি একবার মুরাদাবাদে এসেছিলেন, তো ওনার কিছু বয়ান হলো, আমরা বয়ান শুনলাম। শুনে উনি বললেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আর কিছু কলেজ ইউনিভার্সিটির ছেলে তারা আমাকে দেখে হাস টিস টাস করছে আর এটা ওটা বলতে চাচ্ছে। আমি আস্তে আস্তে তাদের কাছে গেলাম, যে নামগুলো জিজ্ঞেস করলাম, তো দেখলাম সব কয়টাই মুসলমানের ছেলে। আমি তাদেরকে বললাম, বাবা তো তোমার বাপ মারা নামাজ পড়ে? হ্যাঁ পড়ে। তোমরা পড়ো? না পড়িনি। আচ্ছা, তো নামাজ পড়তে গেলে তো ওযু করতে হয়? হ্যাঁ ওযু করতে হয়। আচ্ছা, ওযুর ফরজ কটা বলো তো বাবা? একজন বলছে, সে আমার হাই স্কুলের হেডমাস্টার, উনি বলছেন, তো সে বলছে ওযুর ফরজ 60টা। তাই নাকি? তো বলে হ্যাঁ। বাবা তুমি বলতে পারবা কটা? ও চিন্তা করছে, ও 60 বলেছে, তাও যখন মানছে না, চিন্তা হলে 120টা। আর এমন টাইমে আপনাদের এই শিশু মাদ্রাসায় কিছু ছেলে পড়তে যায় না, তো ওই রকম কিছু ছেলে পড়তে যাচ্ছে। উনি বলছেন, খোকা কোথায় যাবা? মাদ্রাসায় পড়তে। কি পড়ছো? কোরআন শরীফ পড়া শিখে নিয়েছি, এইবার উর্দু দ্বীনি তালিম তালিমুল ইসলাম পড়বো। তাই নাকি? তো বলে হ্যাঁ। উনি চিন্তা করে নিলেন কি পড়বা। এবার দ্বীনি তালিম তালিমুল ইসলাম মানে এ বলতে পারবে, মানে কি এ উর্দুর ফরজ করা বলতে পারবে।
তোর বলছে বাবা এদেরকে জিজ্ঞেস করছি তো এরা তো বললো এই এই ব্যাপার, তো তোমাকে জিজ্ঞেস করি বলতে পারবা কি অজুর ফরজ কটা বাপ? যে হুজুর অজুর ফরজ কালকে পড়ালেন আমাদের হুজুর, অজুর ফরজ 4টে। যেমন বলা না সে 120 বলছে এমন জোরে থাপ্পড় মারবে, হ্যাঁ ও 60টা বলেছে তাও মানছে না, আমি 120টা বলেছি তাও মানছে না, আর তুই 4টে বলে মেনে নেবে? আচ্ছা বলুন তাহলে এটা সঠিক বলেছে না ওরাই? কারা? এই ছোট বাচ্চারা। ওজুর ফরজ 4টে, কোরআন বলে দিয়েছে ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এ দেখেন এই 4টে ফরজ। আল্লাহু আকবার। কিন্তু আমরা অনেক কিছু ভাবি দোস্ত, কিন্তু আল্লাহর রহমতে এখন আগেকার তুলনায় অনেক মানুষ যেমন সংখ্যায় বেড়েছে, তেমনি আল্লাহর রহমতে এরা চেতনও হয়েছে। আপনারা বলুন তো, সর্বপ্রথম মুর্শিদাবাদ জেলাতে একটা মাদ্রাসা, সেটা বেলডাঙ্গা জলিলিয়া। তারপরে কারণবশত হয়ে গেল 2টো মাদ্রাসা, সুরুলিয়া, জলিলিয়া। বলুন আপনারা মুর্শিদাবাদে আর কোনো মাদ্রাসা ছিল? বয়স্ক লোক যারা বেশি 70-80 বছরের লোক আছেন তারা বলেন, আর কোনো মাদ্রাসা ছিল না। এখন দেখা গেছে মানুষের উন্নতি হয়েছে, মাদ্রাসা গাদা লেগে গেছে। আবার আল্লাহর রহমতে মানুষের বুধ শক্তি এসে গেল, তারা প্রতিটি গ্রামে গ্রামে মসজিদওয়ারি মক্তব চালু করে দিল। আবার মক্তব চালু করে বলছে গ্রামে গ্রামে একটি করে শিশু মাদ্রাসা তৈরি করো। যেমন আমি বলেছি গত বছর, এবছরও বলছি,